ঝামেলা হবে না, রাস্তায় চলাফেরা করার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। এই শৃঙ্খলা যদি আমরা নামাজ থেকে শিক্ষা নিতে পারি। আর আমরা বললাম, আগেও নামাজ পড়েছি, এখনো নামাজ পড়তেছি, এই নামাজের শিক্ষাটার মাধ্যমে রাষ্ট্রের তেমন কোনো উপকার হচ্ছে না। কেন? রাষ্ট্রীয়ভাবে নামাজের বিধান কার্যকর নাই। রাষ্ট্রীয়ভাবে যদি নামাজের বিধান কার্যকর থাকতো, তাহলে রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী তার নামাজ পড়তে হইতো না? কি বলেন? রাষ্ট্রের যিনি রাষ্ট্রপতি তাকে নামাজ পড়তে হইতো না? এটা তো রাষ্ট্রের আইন। এখন তো এই জিনিসটারে মনে করে হুজুরদের একটা কথা, ইসলামের একটা বিধান, মানলেই কি না মানলেই কি। যখন রাষ্ট্রের আইন থাকবে, প্রত্যেকটা মুসলমানকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। তাহলে অবশ্যই যিনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী থাকবেন, রাষ্ট্রের যিনি প্রধান উপদেষ্টা থাকবেন, রাষ্ট্রের যিনি রাষ্ট্রপতি থাকবেন, অবশ্যই তাকে নামাজের সময় হলে ওযু করতে হইতো, নামাজ পড়তে হইতো, মসজিদে যাইতে হইতো, কোরআন তার জানা থাকা লাগতো, কোরআনের অর্থ তার বোঝা লাগতো। এই কর্মকাণ্ডগুলো করার মধ্য দিয়ে কি মানুষের অন্তরের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয় না? নামাজ পড়ার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, হাদিস বোঝার মাধ্যমে, কোরআন বোঝার মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয় না? এই আল্লাহর ভয় যখন সৃষ্টি হবে, তখন রাষ্ট্রপ্রধান যিনি থাকবেন সেও চিন্তা করবে, হয়তো আজকে আমার ক্ষমতার কারণে আমার বিরুদ্ধে কোনো বিচার হবে না, আমার বিরুদ্ধে কোনো ট্রাইব্যুনাল গঠন হবে না। দেখেন, যতদিন পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন তার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে? তার বিরুদ্ধে কোনো ট্রাইব্যুনাল হয়েছে? যখন ক্ষমতা থেকে চলে গেছে, গতকালকের রিপোর্ট অনুযায়ী তার মামলা আপনার 100 ছাড়িয়ে গেছে। 100, মানে তার হত্যা মামলা তার বিরুদ্ধে 100-র অধিক ছাড়িয়ে গেছে। আর মাত্র কয়দিন? 15 দিন, 20 দিন হয়েছে। 5 তারিখ গেলে আজকে 30 তারিখ, 25 দিন। 25 দিনের ব্যবধানে মামলা হয়েছে কতগুলো? সেঞ্চুরি অতিক্রম হয়ে গেছে। তাহলে তার ভিতরে কিন্তু এই ভয়টা কাজ করতো যে হয়তো আমি বিভিন্ন কলা কৌশলে আমার সারা জীবন আমি ক্ষমতায় থেকে গেলাম, মরার পরে কি ট্রাইব্যুনাল গঠন হবে না? আল্লাহর ভয় যখন থাকবে তখন তো মরার পরের কথাটাও চিন্তা করবে, তাই না? তাহলে 1 নম্বরে আল্লাহ কি বললেন? তোমরা যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবা, রাষ্ট্রটা সুন্দরভাবে চালানোর জন্য, সকল প্রকারের অন্যায় অবিচার দূর করার জন্য 1 নম্বরে তোমরা তোমাদের পার্লামেন্টে, তোমাদের রাষ্ট্রীয় আইনের মধ্যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাহ, 1 নম্বরে তোমরা নামাজের বিল পাস করো। নামাজের বিলটাকে তোমরা বাধ্যতামূলকভাবে সকল মুসলমানদের জন্য আইন হিসাবে তোমরা এটা পাশ করো। দেখবা রাষ্ট্রের 80% সমস্যার সমাধান এই নামাজ কায়েমের মধ্য দিয়ে সমাধান হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ কি বললেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাহ। 2 নম্বরে তোমরা কি করো? যাকাতের বিল পাশ করো। মানুষ চুরি করে, ডাকাতি করে, নানানভাবে অর্থ আত্মসাৎ করার চেষ্টা করে। এর ভিতরে একটা কারণ হচ্ছে স্বভাবের দোষ। স্বভাবগতভাবে যারা চোর, তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেও বিভিন্নভাবে চুরি করার চেষ্টা করবে। স্বভাবগতভাবে যারা ভিক্ষুক, দেখবেন আমাদের দেশের অনেক ভিক্ষুকের এরকম তথ্য পাওয়া যায়, যাদের বিভিন্ন শহরে বড় বড় বাড়ি আছে, বিল্ডিং আছে, তারপরও পেশাদার ভিক্ষুক হিসাবে শুক্রবার দিন বিভিন্ন মসজিদের সামনে গিয়ে ছিঁড়া ফাটা জামা কাপড় পরে ভিক্ষার জন্য থাল পাতে, তাই না? তো এটা হচ্ছে স্বভাব। আর স্বভাব জাতের এই চুরি করার স্বভাবটা দূর হবে 1 নম্বরে আল্লাহর ভয় সৃষ্টির মাধ্যমে। আর 2 নম্বরে মানুষ চুরি ডাকাতি করে অভাব অনটনের কারণে। এখন রাষ্ট্র যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করে, আমি এই ব্যাপারে অনেকবার আলোচনা করেছি, আজকে লম্বা আলোচনা করব না, শুধু আমি আগের মতো আরেকবার স্মরণ করিয়ে দেই। বাংলাদেশের শিল্পপতি এবং ধনী শ্রেণীর লোক যারা আছে, যাদের উপর জাকাত ফরজ হয়, এমন ব্যক্তিদের কাছ থেকে যদি প্রতি বছর শতভাগ জাকাত আদায় করা যেত, তাহলে বিভিন্ন পরিসংখ্যান, এটা কিন্তু আমার মুখের কথা না, গবেষণা করা হয়েছে। গবেষণা করে দেখা গেছে প্রতি বছর প্রায় 40 থেকে 50 হাজার কোটি টাকা। কত কোটি টাকা? 40 থেকে 50 হাজার কোটি টাকা বাংলাদেশে ধনী মানুষের কাছ থেকে, শিল্পপতিদের কাছ থেকে জাকাত উত্তোলন করা সম্ভব। এখন এই যে 40,000 কোটি টাকা, 50,000 কোটি টাকা, এই টাকা দিয়ে যদি বাংলাদেশের গরিব মানুষকে পুনর্বাসন করার জন্য যদি একটা প্রকল্প নেওয়া হয়, সরকারি ব্যবস্থাপনায় যদি দুর্নীতিমুক্তভাবে এই প্রকল্প কাজ করে, আপনি বাংলাদেশের ভিক্ষুকের পরিমাণ কত? 1 কোটির উপরে কি ভিক্ষুক হবো না? 1 কোটির উপরে কি হবে ভিক্ষুক?
1 কোটির উপর আমার মনে হয় হবে না। যদি 2 কোটিও হয়, 5 কোটিও যদি হয়, আমাদের টাকার পরিমাণ হলো 50,000 কোটি। চিন্তা করেন, এক একটা ভিক্ষুকরে, এক একজন দরিদ্ররে, এক একজন নিঃস্ব মানুষকে 1 বছরের জাকাতের টাকা কি পরিমাণ দেওয়া যায় হিসাব করে দেখেন আপনারা। তাহলে একজন মানুষকে যদি এই টাকাগুলো বন্টন করার মধ্য দিয়ে, তাদেরকে সুষম বন্টনের মধ্য দিয়ে একটা কর্মের ব্যবস্থা করে দেওয়া যায়, দেখবেন 5 বছর পরে এই ভিক্ষুকদের উপরও কি হবে, জাকাত ফরজ হয়ে যাবে। তাহলে কি দেশের মানুষকে আর দরিদ্র থাকবে? তাহলে দেখেন, 1 নম্বরে নামাজের মাধ্যমে 70% 80% সামাজিক সমস্যা, দুর্নীতির সমস্যা, সকল প্রকারের সমস্যা সমাধান হয়ে যাওয়ার যথেষ্ট পরিমাণ সুযোগ রয়েছে। 2 নম্বর, জাকাতের বিলের মাধ্যমে বাংলাদেশের সকল প্রকারের অর্থনৈতিক মুক্তির চাবিকাঠি এই জাকাতের মধ্যে নিহিত রয়েছে। তখন বাংলাদেশের কোনো মানুষকে আর ভিক্ষা করতে হবে না। বিশ্বের দরবারে বাংলাদেশের দরিদ্র রাষ্ট্রের কাতারে থাকবে না। 1 বছরের জাকাতের মাধ্যমে দরিদ্র থেকে বাংলাদেশ ভালো একটা অর্থনৈতিক অবস্থানে যাওয়ার সুযোগ আছে না নাই, কি বলেন? এখন তো আমরা হুজুররা জাকাতের কথা বলি, আমাদের দাম আর কতটুকু আছে? আমাদেরকে মানুষ সালাম দেয় এলো কিসের জন্য? হুজুর হিসাবে সালাম দেয়, এমনি আর কি। আর সরকারকে সালাম দেয় কি কারণে? সরকারের সালাম না দিলে, প্রশাসনকে যদি মান্য না করে তাহলে পুলিশ ধরে নিয়ে যাবে, এই কারণে। এই জন্য আমি যদি এই মসজিদে জাকাত দেওয়ার ওয়াজ করি, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে একটু হুজুরদের প্রতি শ্রদ্ধা ভক্তি আছে, তারা বলবো না হুজুরে বলছে, কথাটা মানতে হয়। আর রাষ্ট্র যদি উদ্যোগ নেয়, ভালো লাগুক আর না লাগুক, হুজুরের কথা পছন্দ হোক আর না হোক, রাষ্ট্র তখন কি করবে? ব্যবস্থা নিবে। প্রত্যেকটা ব্যক্তির সম্পদের হিসাব পাই করে তার জাকাতের হিস্সাটা প্রতি বছর নির্দিষ্ট একটা সময়ে সরকারিভাবে সেটা গ্রহণ করা হবে, উত্তোলন করার ব্যবস্থা করা হবে। তখন আর ফাঁকি দেওয়ার সুযোগ থাকবে না। তখন আর মন চাইলে দিলাম আর মন চাইলে দিলাম না, এরকম করার সুযোগ আর থাকবে না। তখন অবশ্যই এই অর্থের ব্যবস্থা হবে এবং এই জাকাতের মাধ্যমে দরিদ্র বিমোচন করা শতভাগ সম্ভব হবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য 2 নম্বর আল্লাহ তাআলা বলছেন, তোমরা রাষ্ট্রকে সংস্কার করার জন্য 1 নম্বরে নামাজের বিল পাশ করো, 2 নম্বরে জাকাতের বিল পাশ করো। 3 নম্বরে আল্লাহ কি বললেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ। 3 নম্বরে আল্লাহ বললেন যে 3 নম্বরে তোমরা যে বিলটা পাশ করবা, রাষ্ট্রীয়ভাবে যত প্রকারের ভালো কাজ আছে, কল্যাণকর কাজ আছে, সৎ কাজ আছে, এই কল্যাণকর কাজ করার জন্য রাষ্ট্রের নাগরিকদেরকে তোমরা কল্যাণকর কাজ করার ক্ষেত্রে কাজে লাগাইবা। রাষ্ট্রীয়ভাবে একটা বিভাগ কায়েম করবা, যেই বিভাগ থেকে ভালো কাজের প্রচার করা হবে। রাষ্ট্রের একটা বিভাগ থাকবে, তারা কি করবে? সমাজের যত ভালো কাজ আছে, যে মানুষকে উদ্বুদ্ধ করা হবে যে তোমরা সবাই নামাজ পড়ো, তোমরা সবাই জাকাত দাও, তোমরা সবাই জেনা ব্যভিচার থেকে দূরে থাকো, জেনা ব্যভিচার করলে তোমাদের এই ক্ষতি হবে শারীরিকভাবে, সচেতন করার জন্য একটা গ্রুপ থাকবে। তোমরা মানুষকে দান সৎকার করো, তোমরা রুগীদেরকে, যেমন এই যে এখন দেখেন না আমাদের ছাত্র ভাইয়েরা, আমরা গত জমায় মসজিদেও কালেকশন করছি, আমাদের দেখেন মানে মানুষ ভালো উদ্যোগ নিলে, রাষ্ট্রের নাগরিকরা যখন পজিটিভ চিন্তা করে, কত কঠিন জিনিসগুলো কত সহজে আদায় হয়ে যায়। দেখেন, তার বাস্তব নমুনা হচ্ছে এই যে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা আর সিলেটের মৌলভীবাজারের কথা শুনতেছি। মৌলভীবাজারের হবিগঞ্জের কিছু অংশ বোধহয় বন্যা প্লাবিত হয়েছে। চিন্তা করে দেখেন, আমাদের রাষ্ট্রের নাগরিকদের সিংহভাগ কিন্তু ছাত্ররা, ছাত্রদের অংশ। আমি অনেক আগে একটা তথ্য পাইছিলাম, প্রতি বছর 12 লক্ষর মতো এসএসসি পরীক্ষা দেয়। তাহলে সব মিলিয়ে দেখেন, ধরে নিলাম আমরা 50 লক্ষ বা 1 কোটি ছাত্র আছে বাংলাদেশে এখন, রানিং ছাত্র 1 কোটির বেশি ছাত্র, মাদ্রাসা সহ হয়তো ধরলাম 1.5 কোটি। দেখেন, এই 1 থেকে 1.5 কোটি ছাত্র, তারা একটা উদ্যোগ নিছে যে আমরা আমাদের যে সকল ভাইয়েরা বিপদগ্রস্ত, বন্যার পানিতে যারা ডুবে গেছে, আমরা তাদেরকে সহযোগিতা করব, সাহায্য করব। তারা গণসচেতনামূলক এবং তাদের কিছু উদ্যোগ রাস্তায়, দোকানে, মসজিদে তারা গিয়ে বলছে যে আপনারা কি করেন, বন্যা কবলিত মানুষের জন্য সাহায্য করেন। আমার তো মনে হয় না যে একজন মানুষও এই বন্যায় যাদের ঘর বাড়ি প্লাবিত হয়েছে, একজন মানুষ আমার মনে হয় এখনো পর্যন্ত একবেলা না খেয়ে আছে, এরকম রিপোর্ট পাওয়া যাবে না। যখন থেকে কার্যক্রম শুরু হয়েছে, একজন মানুষও না খেয়ে থাকার কথা না, এরকম উদ্যোগ হয়েছে। তাহলে এখন রাষ্ট্রীয়ভাবে যদি উদ্যোগ নেওয়া হয়,
যে একটা গ্রুপ সবসময় থাকবে, মানুষকে কি করবে? ভালো কাজের জন্য উৎসাহিত করবে, ভালো কাজ করার জন্য আদেশ করবে, ভালো কাজ করার পরিবেশ তৈরি করে দিবে। এই কাজগুলো যদি থাকে তাহলে কি এই যে নামাজের মাধ্যমে যতটুকু হবে, এর বাইরে যতটুকু মানুষ খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে, রাষ্ট্রীয় উদ্যোগে যদি মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করা হয়, সৎ কাজের প্রচলন করার জন্য যদি উদ্যোগ নেওয়া হয়, তাহলে কি ওই যে বাকি যে অসৎ কাজগুলো সমাজে থাকবে, এগুলো কি দূর হয়ে যাবে না? কি বলেন, দূর হয়ে যাবে না? 4 নম্বরে আল্লাহ কি বললেন? ওয়ানাহাউ আনিল মুনকার। তারপরেও যদি এই সৎ কাজের আদেশ করার পরেও যদি, সৎ কাজ করার জন্য যদি নানামুখী উদ্যোগের পরেও যদি কিছু কিছু মানুষ অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যায়, দুর্নীতির মধ্যে লিপ্ত হয়ে যায়, চুরি করে যায়, তারপরে মানুষের সম্পদ নষ্ট করে, তাহলে তাদের বিরুদ্ধে তোমরা কি করো? ব্যবস্থা গ্রহণ করো সরকারিভাবে। নাহাউ আনিল মুনকার মানে অন্যায় কাজগুলোকে প্রতিরোধ করো। আমাদের এই যে অনেকটা ভুল ব্যাখ্যায় বলা চলে, কোরআনের আয়াতগুলাকে আমাদের আলেমদেরও বহুত দোষ আছে। কোরআনের আয়াতগুলাকে, হাদিসগুলাকে এত নর্মালভাবে আমরা পেশ করি, মনে হয় যে এটা করলে করলাম, না করলে না করলাম, এরকমই মনে হয়। কিন্তু কোরআনের আয়াতগুলোর ভিতরে, হাদিসের মধ্যে এই যে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের অর্থ কিন্তু সৎ কাজের আদেশ করো আর অসৎ কাজের নিষেধ করো অর্থ এরকম না। সৎ কাজ করতে বাধ্য করো, অসৎ কাজ প্রতিরোধ করো। নাহাউ আনিল মুনকারের অর্থ হচ্ছে যে কোনো উপায়ে অন্যায় অপকর্ম বন্ধ করো। এটা হচ্ছে কোরআনের এই শাব্দিক অর্থ। খুঁজে দেখবেন, পৃথিবীর যত ডিকশনারি আছে এই ডিকশনারি খুঁজে দেখবেন। আমি যদি ভুল বলে থাকি আগামী জুমায় আমার সামনে চ্যালেঞ্জ করবেন, কোনো আলেম যদি থেকে থাকেন তারাও চ্যালেঞ্জ করবেন আগামী জুমায়, আমি যদি এই ডিকশনারি ভুল অর্থ করে থাকি। আল্লাহ রসুলের এক হাদিসের মধ্যে এই জিনিসটা আরো স্পষ্ট হয়। আল্লাহ রসুল বলছেন, মান রাআ মিনকুম মুনকারন ফালিয়ুগাইয়্যির বিয়াদিহি, বলছে তোমাদের সামনে যদি কোনো অন্যায় কাজ হয় সেটাকে পরিবর্তন করে দাও। দুঃখের ব্যাপার, দুঃখজনক ব্যাপার, অনেক আলেমরা পর্যন্ত ওয়ানাহাউ ফালিয়ুগাইয়্যিরের অর্থ করতেছে যে নিষেধ করো। এই ফালিয়ুগাইয়্যিরের অর্থ যদি নিষেধ করো, পৃথিবীর কোনো ডিকশনারিতে যদি আমাকে কেউ দেখাইতে পারে, আমি জীবন আর কোনোদিন এই মঞ্চে বসে আর বক্তব্য দেব না। ফালিয়ুগাইয়্যির মানে হচ্ছে পরিবর্তন করে দাও, যেন সে পরিবর্তন করে দেয়। অর্থাৎ এক জায়গায় গান বাজনার আসর হচ্ছে, সেটা বন্ধ করে সেখানে কোরআনের আসর কায়েম করে দাও। এই হাদিসের চূড়ান্ত দাবি হচ্ছে এটা। একজন মানুষ চুরি করছে, সে তার চুরি বন্ধ করে তাকে সে একটা ভালো কাজ করার মতো একটা পরিবেশ সেখানে তৈরি করে দাও। এটা মানে হচ্ছে ফালিয়ুগাইয়্যির বিয়াদিহি, তোমার হাতের মাধ্যমে একটা ভালো কাজের প্রচলন সেখানে করো। এই জিনিসগুলোকে তো হালকাভাবে দেখার কোনো সুযোগ নাই। কোরআন হচ্ছে একটা সংবিধান, কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য আইন সংবলিত একটা কিতাব।